হ্যালো বন্ধুরা, দেখেন আমি শুটকি পাক করার জন্য নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। তো কীভাবে আমি শুটকিটা পাক করি, আমার খুবই পছন্দ শুটকি। কার কার এরকম পছন্দ আছে শুটকি, অবশ্যই তারা কমেন্ট করে বলবেন। আর এই যে এখানে দেখেন পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে ঠিক তখনই আমি শুটকিটা দেবো না, কিন্তু তার আগে আমি আলু কুচিটা দেবো। এটা চাইলে আপনারা শুধু পেঁয়াজের উপরে এরকম করতে পারেন, আর যদি চান তাহলে সাথে একটু আলু দিয়ে এভাবে করতে পারেন। তো অনেকে আবার এটা লাল মরিচের বাটার দিয়ে মরিচের ঝালের সাথে এটা খেতে চায়। আবার অনেকে এটা কাঁচামরিচ বাটা দিয়ে খায়। মানে যার যেরকম ইচ্ছা হয়, যে যেরকমভাবে পছন্দ করে ঠিক ওরকমভাবে এটা খায়। তো আমার আর সব রকমভাবেই পছন্দ হয়। তো এভাবে অনেক দিন হয়েছে খাই নাই, তো নিজে হঠাৎ করে মনে হলো, তো সেজন্য নিজেই নিয়ে নিলাম। তো আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি আপনারা ভিডিওটা দেখে যারা নতুন আছেন তারা অবশ্যই এভাবে পাক করতে পারবেন, আর যারা পুরাতন আছেন তারা তো বুঝতেই পারছেন কীভাবে করবেন। আর আমি পাক করছি আমার বাচ্চাটার সাথে, আপনাদের বাচ্চা অ্যাডজাস্ট হয় কি না, কেউ অন্যরকমভাবেও করতে পারে, যে যেরকমভাবে করতে চায় ঠিক ওরকমভাবে করতে পারবো। আমার চুলাটা অনেক দিন হয়েছে আমি পরিষ্কার করে এনে চুলাটার দেখেন অবস্থাটা, এটা কেউ বলবে আমি এটা পরিষ্কার করে রাখি? এমন অবস্থা হয়েছে, নোংরায় তেল ছিটায়। আমি মাটির লেপার এদিকে কাজের ব্যস্ততা থাকার কারণে শরীরটা খুব খারাপ লাগে বিকাল শেষে বা সন্ধ্যার দিকে। তো আর আমি তখন করতে পারি নাই। তো আর কয়েকটা দিন পর আমি এটা নিজেই করব, পাক করব। আর কয়েকটা দিন পরেই আমি এটা মোছা কাজটা আমি কমপ্লিট করব। তো দেখেন আমি তখন এদিকে হলুদের, মরিচের গুঁড়া, লবণে, মশলা পরিমাণ মতনের সব কিছু আমি দিয়ে দিছি। যে যেরকম জাল খায় ঠিক ওরকম দিবেন। আমি যেরকম জাল খাই ঠিক আমি এরকম মতনে দিছি। তো পানিটা দিছি একটু নাড়াচাড়া করার পর, তা আপনাদেরকে দেখাইয়ে দিলাম। পানিটা দেওয়ার পর আলুটা যখন ভালোভাবে সিদ্ধ হবে তখন শুটকিটা দেব। শুটকিটা আগে থেকে ধুয়ে রেডি করে রাখছি। শুটকিটা দিয়ে দিলে সাথে সাথেই এটা গ্রানটা থাকে না। তো আলুটা আগে সিদ্ধ করে ভালোভাবে কষিয়ে তারপরে শুটকিটা দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর এটা নাড়াচাড়া করে যথেষ্ট পরিমাণে যা তেল দিছি তেলের উপরে আবার বাছতে হবে। তেলের উপরে বাজলে তাহলে ভর্তাটা একদম পারফেক্ট হবে, আর খেতেও সুস্বাদু লাগবে। গ্রানে পুরো বাড়ি আমার মোমো করতেছে শুটকির জন্য। আমার খুবই খিদে পেয়েছে, কিন্তু আমি শুটকির জন্য ভাত খেতে যাইতেছি না। আমাকে খুবই ইচ্ছে করতেছে কখন আমি শুটকিটা দিয়ে ভাত খাবো, কিন্তু পারি না। না পারি সইতে, না পারি এই কাজটা করতে। এত খিদা আর এত লোভনীয় আমার কাছে মনে হইতেছে, আমি কখন খাবো। মনে হয় আমি শুটকিটা দিয়ে আমি সম্পূর্ণ আমার ভাত আমি শেষ করে ফেলবো, খাবো, এরকম মনে হইতেছে। দেখেন শেষমেশ সকালে শুটকিটা পাক করা হয়ে গেল। কত সুন্দর হয়েছে পাকটা, আর কত লোভনীয়, কার কার পছন্দ।